মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি আমাদের জমিতে। আর জমিতে এসে দেখি এত কুমড়া ফুল ফুটেছে। এই কুমড়া ফুলগুলো দিয়ে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো। তোমরা না দেখলে আর না খেলে এটা বুঝতেই পারবে না কুমড়া ফুল দিয়ে এত টেস্টি রেসিপি হয়। তবে এখন আমি কুমড়া ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো এখন আমার ফুল তোলা হয়ে গেছে, এখন আমি রান্না করে চলে যাব। তবে তোমরাও সঙ্গে চলো আমার। দেখো বন্ধুরা, আমি কুমড়া ফুলগুলো এইভাবে কেটে নেব। আর কেটে এটাকে ধুয়ে রেখে দেবো, জলটাও ঝরে যাবে। তারপরে আরও অনেক কিছু এটার সঙ্গে মেশাতে হবে। মনে করো কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন, এসব। আর সঙ্গে যদি একটু ডিম দিতে পারো তাহলে আরও বেশি ভালো হয়। তবে আজকে আমি ডিম দিব না, এমনিতেই করবো। আর দারুণ হয় কিন্তু খেতে। দেখো আমার সকালে রান্না হয়ে গেছে মুগ ডাল। আর এখানে কেটে রেখে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে আছে চাল বাটা। তারপরে এখানে আমি ফুলগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দিব আমি কর্নফ্লাওয়ার, দিব বেসন, তারপরে দিব চাল বাটা। এটা দিয়ে দেখা যাক এত সুন্দর একটা রেসিপি বানাবো। তোমরা শুধু একবার দেখো, তারপরে বলতে পারবে এটা কীরকম একটা রেসিপি হয়। তবে ঠিক আছে, আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এখন মেখে নেই। দেখো এই কুমড়া ফুলগুলো আমি সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি। কতটা সুন্দর সফট হয়ে গেছে আর মিলিয়ে একদম অল্প হয়ে গেছে। এখন এটাকে আমি একদম ছোট ছোট করে পকোড়া বানিয়ে নেব। দেখো তারপরে কীরকম হয়। দেখো থালায় থালায় ভাত রেডি করে নিয়েছি। এটা খাবে ছেলে, ছেলের বাবা, আর এটা খাবে নন্দু। তার জন্য লঙ্কা দেইনি নন্দুকে। আর দেখো কুমড়া ফুলের এই পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। এই দেখো সবার থালায় থালায় দিয়েছি। এরকম করে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। অসাধারণ এই কুমড়া ফুলের রেসিপিটা হয়। আমার তো কাছে খুবই ভালো লাগে, তোমাদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে। এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে খাবে। আর যদি এরকম করে কুমড়া ফুলের পকোড়ার রেসিপি দেখতে চাও তাহলে তুলসী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেখানে পেয়ে যাবে এরকম নতুন নতুন পকোড়া, এমন নতুন নতুন রান্নার রেসিপি। আবারও চলে এসেছি দেখো দুপুরে রান্নাঘরে। আর এটা তো বাস্তব মহিলাদের সকাল দুপুর রাত্র রান্না করা, এটাই তো, তাই না? তবে তোমার দাদাভাই আজকে কিন্তু বাজার থেকে সুন্দর একদম কচি কচি ডাঁটা নিয়ে এসেছে। এই ডাঁটা দিয়ে আর পুকুর থেকে মাছ ধরে দিয়েছে, এই মাছ দিয়ে ঝোল করবো আর ডাঁটা শাক রান্না করবো। সকালে সবজি আছে, তাতেই হয়ে যাবে। তারপরে আমি আবার তোমাদের সঙ্গে আসবো, জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, তোমরা সঙ্গে থাকো। বিকাল হতে হতে চলে আসলাম সুপারি বাগানে একটু ভিডিও শ্যুট করার জন্য। আর তোমরা তো সকাল থেকে এই পর্যন্ত আমার সঙ্গে ছিলে। আমি যে কুমড়ো ফুল দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়েছি, সেই ফুলের যদি রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে চাও অবশ্যই ইউটিউবে গিয়ে তুলসী কুকিং চ্যানেল সার্চ করবে, পেয়ে যাবে। সেখানে বিভিন্ন ধরনের রান্না, বিভিন্ন ধরনের চপ, সমস্ত কিছু দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবে। আর সামনে কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তবে এখন আমি বাড়ি যাচ্ছি, আর কিছু বলছি না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা থাকবে আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বাই।